সালাম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, মাজার বা কবর জিয়ারত নিয়ে আমাদের চারপাশে কিন্তু নানা ধরনের মত, নানা প্রথা প্রচলিত আছে, তাই না? কিন্তু যদি একদম নির্মোহভাবে দেখতে চাই, মূল শরীয়ত বা সহি হাদিস আসলে এই বিষয়ে কি বলছে? দেখুন, আমরা এখানে কোনো বিতর্কে জড়াচ্ছি না, বরং আজকের এই সোর্স ভিত্তিক বিশ্লেষণে আমরা সরাসরি মূল উৎসগুলো ঘেটে এর একদম পরিষ্কার আর নিরপেক্ষ একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন একদম গভীরে যাওয়া যাক। আলোচনার শুরুতেই যে বড় প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায় সেটা হলো নির্দিষ্ট কোনো মাজার বা কবর জিয়ারত করার জন্যই একদম দূর দূরান্তে সফর করার ব্যাপারে হাদিসে আসলে কি বলা হয়েছে। ধরুন, এই যে আমরা স্থানীয় কোনো গোরস্থানে যাই আর অন্যদিকে ব্যাগপত্র গুছিয়ে দূর দূরান্তের কোনো শহর বা দেশের নির্দিষ্ট কোনো মাজারে যাই, এই দুটোর মধ্যে কি সত্যিই মৌলিক কোনো পার্থক্য আছে? তো মূল সূত্রগুলো থেকে ধাপে ধাপে এই উত্তরটাই আমরা খোঁজার চেষ্টা করব। অধ্যায় ১, জিয়ারতের সাধারণ নিয়ম। দূর দূরান্তে সফরের নিয়মগুলো বোঝার আগে চলুন একটু দেখে নিই কবর জিয়ারতের একদম প্রাথমিক বা মূল ভিত্তিগুলো আসলে কি। যদি একটু ইতিহাসের পাতা উল্টায়, তাহলে দেখা যায় ইসলামের একদম শুরুর দিকে কিন্তু কবর জিয়ারত করতে পুরোপুরি নিষেধ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং একটা বিশেষ উদ্দেশ্যে এর অনুমতি দেওয়া হয়। আর সেই সুনির্দিষ্ট উদ্দেশ্যটা কি জানেন? সেটা হলো পরকালের কথা স্মরণ করা। সহি মুসলিম এবং ইবনে মাজাহের বর্ণনা অনুযায়ী বলা হয়েছে, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো, কারণ তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। এবার এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, একটু খেয়াল করে দেখুন এই পুরো অনুমতির পেছনে একটা মাত্র কারণেরই উল্লেখ আছে, আর সেটা হল মৃত্যু বা পরকালের কথা স্মরণ করা। এখানে কিন্তু অন্য কোনো পার্থিব লাভের কথা একদমই বলা হয়নি। অধ্যায় ২, দূর দূরান্ত ভ্রমণ। এবার আমরা আমাদের মূল ফোকাসে আসব, অর্থাৎ কেউ যদি শুধুমাত্র কবর বা মাজার জিয়ারতের নিয়েতে ব্যাগ গুছিয়ে সফরে বের হতে চান, তখন কি হবে? এ বিষয়ে সহি বুখারী আর মুসলিমের মতো প্রামাণিক গ্রন্থগুলো কিন্তু বেশ সুনির্দিষ্ট একটা সীমারেখা টেনে দিয়েছে। সেখানে স্পষ্ট বলা আছে, ইসলামে সওয়াবের আশায় বা ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করার জন্য মূলত ৩টি মসজিদের কথাই বলা হয়েছে। এগুলো হল মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদুল আকসা। সহজ কথায়, এই ৩টি নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করার কোনো বিধান আসলে রাখা হয়নি। এখন স্কলার বা আলেমরা এই নিয়মগুলোকে কিভাবে ব্যাখ্যা করেন? তারা বলছেন, শুধুমাত্র কোনো কবর বা মাজার জিয়ারতের নিয়ত করে দূর দূরান্তে বা দেশ বিদেশে ভ্রমণ করা যাবে না। মজার ব্যাপার হলো, এমনকি কেউ যদি মদিনায়ও যান, তার সফরের মূল উদ্দেশ্য হতে হবে মসজিদে নববী পরিদর্শন করা। এরপর সেখানে পৌঁছানোর পর সুন্নাত আমল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা যেতে পারে। তার মানে দাঁড়াচ্ছে, আপনার লম্বা সফরের প্রাইমারি টার্গেট বা প্রাথমিক লক্ষ্য হতে হবে। আর এই বিষয়টা একটা দারুণ পরিষ্কার চিত্র তুলে ধরে। একদিকে দেখুন, স্থানীয় গোরস্থানে যাওয়া শুধু যে অনুমোদিত তাই নয়, বরং এটি যেহেতু পরকালের কথা স্মরণ করায়, তাই এটি একটি সওয়াবের কাজও বটে। কিন্তু অন্যদিকে নির্দিষ্ট কোনো মাজারে যাওয়ার জন্য দেশ বিদেশ ভ্রমণ করা, এর সমর্থনে কিন্তু শরীয়ত বা হাদিসে আলাদা কোনো ভিত্তি নেই। এটি শরীয়ত সম্মত কোনো কাজ হিসেবে বিবেচিত নয়। একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা পার্থক্য, তাই না? অধ্যায় ৩, সঠিক দোয়া এবং শিষ্টাচার। তো আমরা যখন অনুমোদিত কোনো স্থানীয় গোরস্থানে যাব, তখন আমাদের আসলে কি করা উচিত বা কি বলা উচিত? চলুন সেটা দেখে নিই। সহি মুসলিম এবং বোখারিতে কিন্তু কবরবাসীদের সম্ভাষণ জানানোর দারুণ একটা সুন্দর আর বিনম্র নিয়ম শেখানো হয়েছে। দোয়াটি হল, আসসালামু আলাইকুম আহলা দিয়ার এমিনের মুমিনিনা ওয়াল মুসলিমিন। এর অর্থ হল, হে কবরস্থানের বাসিন্দাগণ, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। একটু খেয়াল করলেই বুঝবেন, এখানে মৃত ব্যক্তির জন্য খুব সাধারণভাবে শুধু শান্তি কামনা করা হচ্ছে। এখানে কোনো জাঁকজমক বা জটিলতা নেই, একদমই সহজ আর প্রশান্তিময় একটা স্মরণ। অধ্যায় ৪, অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা এবং সীমারেখা। এবার আমরা একটু গুরু গাম্ভীর্যপূর্ণ এবং খুবই স্পেসিফিক একটা বিষয়ে ঢুকব, কারণ মূল উৎসগুলোতে অত্যন্ত কড়া কিছু নির্দেশনার কথা বলা আছে। মূল টেক্সট বা সোর্সগুলোতে কিছু নির্দিষ্ট কাজকে সরাসরি শিরক এবং বেদাত হিসেবে একদম শ্রেণীবদ্ধ করে দেওয়া হয়েছে। যেমন ধরুন, কবরের দিকে সেজদা করা, মাজারে ওর্স বা কোনো ধরনের উৎসব পালন করা, কিংবা মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া বা প্রার্থনা করা। সোর্সগুলো একদম নিরপেক্ষভাবে কিন্তু খুবই দৃঢ়ভাবে বলছে যে ইবাদত আর প্রার্থনার একমাত্র মালিক হলেন স্রষ্টা। আর ঠিক এই কারণেই এই কাজগুলোকে ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এতক্ষণকার এই পুরো আলোচনা শেষে মাথায় কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। একটু ভেবে দেখুন তো, বর্তমানে মাজার বা কবরকে কেন্দ্র করে আমাদের চারপাশে যে কালচার বা সংস্কৃতিগুলো দেখা যায়, সেগুলো কি সত্যিই আমাদের পরকালের কথা স্মরণ করিয়ে দিচ্ছে?
নাকি মূল হাদিসের সেই সরল আর বিশুদ্ধ উদ্দেশ্যটা থেকে আমরা আসলে অনেকটাই দূরে সরে গেছি? আশা করি আজকের এই সোর্সভিত্তিক বিশ্লেষণটি আপনাদের এই বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে ভাবতে সাহায্য করবে। এই আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।